অ্যাম্বুলেন্সটি। প্রিয় সহকর্মীবৃন্দ, হ্যাঁ, যুক্তরাজ্যে এরা প্রায় 300 বছরের উপরে এরা গণতন্ত্র প্র্যাকটিস করছে। নির্বাচন ছিল সামনে, তাদেরকে জাতির সামনে উপস্থাপন করতে হয়েছিল অনেকগুলো বেকার সমস্যার সমাধান কোন দল কিভাবে করবে। স্বাস্থ্য ব্যবস্থার উদাহরণ তো আপনাদের কাছে দিলামই, শিক্ষা ব্যবস্থায় কার কি ভূমিকা, কে কিভাবে রাখতে চায় সেই কথাগুলো সেখানে ছিল। অ্যাম্বুলেন্সের ঘটনাটি আপনাদের সামনে আমি এই জন্য উপস্থাপন করলাম যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের যদি সুযোগ থাকে কে দেশ পরিচালনা করবে, সেই সুযোগ যদি জনগণের থাকে, জনগণের হাতে থাকে, জনগণের সেই ক্ষমতা থাকে, তাহলে রাজনৈতিক দলগুলো এইরকম বিষয়, অর্থাৎ 12 মিনিট থেকে কিভাবে 10 মিনিটে অ্যাম্বুলেন্সের টাইমটাকে নিয়ে আসবে, এই বিষয়গুলো আলোচনা হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই বাংলাদেশটি স্বাধীন হয়েছিল লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়। তাকে আমি দেখেছি বিভিন্ন সময় গণতন্ত্রকে ব্যাহত করেছে অনেকেই। একদলীয় বাকশাল বলি, বিভিন্ন ভাবে বলি না কেন, বিভিন্ন সময় গণতন্ত্রকে ব্যাহত করা হয়েছিল। বিগত 15 বছরের ঘটনায় আমি নাই বা পেলাম। জুলাই আগস্টে জনতার যে অভ্যুত্থান এই দেশের মানুষের, জনগণের রাজনৈতিক দলগুলোর সাথে জনগণের সমর্থন ছিল বলেই সম্ভব হয়েছে পলাতক স্বৈরাচারের মতন একজন মাফিয়া স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে সকলে মিলে। এই যে জনগণ রাজপথে বেরিয়ে এসেছে, জনগণ রাজনৈতিক দলগুলোর পাশে এসে দাঁড়িয়েছে, জনগণ সমর্থন দিয়েছে দল মত নির্বিশেষে সবাই যে একটি পরিবর্তন হতে হবে। উপস্থিতবৃন্দ, নিশ্চয়ই জনগণের একটি প্রত্যাশা আছে। কেন তারা এই পরিবর্তন চেয়েছে, কেন তারা এই পরিবর্তন চেয়েছে, তার একটি প্রত্যাশা আছে। অ্যাম্বুলেন্সের ঘটনাটা দিয়ে আমি মনে করি জনগণের প্রত্যাশা হচ্ছে যে আমরা রাজনৈতিক দল যারা, আমরা জনগণের জন্য এইরকম কাজগুলো করা শুরু করব। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, আমরা সংস্কার নিয়ে কথা বলছি, আমরা কথা বলছি আমাদের দেশে উচ্চ সংসদ হওয়া উচিত, উচ্চ কক্ষ হওয়া উচিত। আমরা কথা বলছি কার মেয়াদকাল কতটুকু হওয়া উচিত, আমরা কথা বলছি কতটুকু সংসদের ক্ষমতা থাকা উচিত, কতটুকু গণপরিষদের কি হওয়া উচিত, বিভিন্ন বিষয়ে কথা বলছি। আমরা কথা বলছি একজন ব্যক্তি কতবার কি নির্বাচিত হতে পারে, আমরা কথা বলছি কার মধ্যে ক্ষমতা বাড়বে, কার ক্ষমতা কমবে, এসব বিষয় নিয়ে। কিন্তু দিন শেষে যারা আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, সংস্কারের যে বিষয়গুলো নিয়ে মিডিয়া বড়, সেই বিষয়গুলোর কোন রকম পরিবর্তন হলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হয়তো রাজনৈতিক দলগুলো উপকৃত হবে, রাজনীতিবিদরা উপকৃত হবেন হয়তো, বা পরিবর্তন হতে পারে রাজনীতির কিছু কিছু। কিন্তু আমাদের রাজনীতির সবচেয়ে বড় যে পুঁজি জনগণ, তাদের ইস্যুগুলোকে নিয়ে আমাদের কি কথা বলা উচিত না? তাদের ইস্যুগুলোকে নিয়ে আমাদের কি চিন্তা ভাবনা করা উচিত না?